এই যে রোজা রোজা এই রোজা বলি না আমরা, রোজার মাস, আসলে রোজা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, আছে রমজান সিয়াম। রমজান সিয়াম, এখানে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে তোমাদের আগেও যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তবে এভাবে নির্ধারিত এক মাস ছিল না, এক মাস ছিল না। লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো মারাত্মক সাবজেক্ট। এই যে আশা করা যায় এই রোজার মাধ্যমেই, রমজানের মাধ্যমেই, সিয়ামের মাধ্যমেই, সিয়াম সাধনার মাধ্যমেই তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যদি আমরা হই, এখন আল্লাহ কোরআনের প্রথমেই কি বলতেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওখানে কি বলতেছে? রোজার আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর এখানে কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে যদি তোমরা হেদায়েত নিতে চাও, যে কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই, এই কোরআন থেকে যদি তোমরা হেদায়েত নিতে চাও তাহলে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? রোজা থাকলে মানুষ কি হয়? মুত্তাকি হয়। আমার কথাটা একটু বুঝবেন। রমজান মাস সামনে, রোজা থাকলে মানুষ কি হয়? মুত্তাকি হয়। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবেই। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। আবার এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কার? আর এর সাথে সাথেই বলতেছেন হাক্কা তুকাতিহি, মানে পুরোপুরি মুত্তাকি। হাক্কা তুকাতিহি মানে যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। আপনারা দেখেন একটা লোক কিন্তু ঘুষ খায়, সুদও খায়। এই লোকটা যদি রোজা থাকে আর জোহরের নামাজের ওযু করবার যে অসতর্ক মুহূর্তে গলার মধ্যে যদি এক ফোঁটা পানি যায়, ওই লোকটা কি পানি ভিতরে ঢুকায়? লোকটা কিন্তু সুদও খায়, ঘুষও খায়, আবার লোকটা কেন ভাই কি হচ্ছে রে? মনে হচ্ছে ওযু করার সময় এক ফোঁটা পানি গেছে। তাহলে চিন্তা করেনি কিন্তু সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওই সময় এই মনে করেনি। ওই মনে করছে কখন ওযু করার সময় পানি গেছে, এটা দুনিয়ার কেউ দেখেনি। আপনার যে গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে, এটা ইচ্ছা করে গেছে না অসতর্ক? কথা কয় না। অসতর্ক মুহূর্তে যদি এক ফোঁটা পানি যায় তো রোজার ক্ষতি হবে না? তো ক্ষতি হবে? ইচ্ছা করে তো না, কিন্তু তারপরে ওয়াক ওয়াক করতেছে। তার মানে কি? রোজার ভিতরে এত মুত্তাকি, ওই লোকটাই ঘুষ খাওয়ার ব্যাপারে, সুদ খাওয়ার ব্যাপারে মুত্তাকি নাই। জমির আইল ঠেলতেছে, নিজের জমি বড় করতেছে, ওই জায়গাত মুত্তাকি নাই। বেটাকে 20 বিঘা দিচ্ছে, মেয়েকে 1 বিঘা দিচ্ছে, ওই জায়গাত কোরআনের ফারাইজ মানার ব্যাপারে মুত্তাকি নাই। কিন্তু রমজান মাসে খালি বারবার ঘড়ি দেখতেছে, খামো না রে, এখনো 1 মিনিট আছে রে। এই জন্য আল্লাহ কি বলতেছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তো মুত্তাকি হবার গেলে এর আরো যে 2-3টা আয়াত পড়লাম, এগুলো শোনা লাগবে না? যখন লাগবে কি লাগবে না? এই জন্য ভাইজান একেবারে সুন্দরভাবে যেরকম শিক্ষক ক্লাসের ছাত্রদেরকে বুঝাই, আমি সেই রকম বোঝানোর চেষ্টা করব। ধৈর্য নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। কারণ যেই রাসূল রজব চাঁদে দোয়া পড়া শুরু করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, চিন্তা করে দেখেন রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী পর্যন্ত দোয়া করতেছে, আল্লাহ রজবের শাবানের বরকত রহমত বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তুমি বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন কেন? নবী যদি রমজান পর্যন্ত হায়াত বাড়ার দোয়া আল্লাহর কাছে করে, আর সেই রোজা আমাদের কাছে আসে গেছে, আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পুরাপুরি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও। জোরে করে আমিন, আমিন।
এখন আসেন, কোরআনের হাদিসের বর্ণিত আমাদের জন্যে 5টি বুনিয়াদ আছে। 5টি বুনিয়াদ, বুনিয়াদ ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপরে ইসলাম ডালিয়া আছে। যারা এখন কয়টা? 5টা কলম মনে করেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে মাঝখানের একটা খুঁটি, মানে এটা না থাকলে পরের 4টার কোনো খাওয়া নেই। তাহলে মাঝখানে যেটা দেয় এরা কি? এটা হচ্ছে মূল খুঁটি, সেটার নাম হলো ঈমান। জোরে কারণ সেটার নাম কি? ঈমান। ঈমানের সাথে সাথে আল্লাহ বলেছেন নামাজ। ঈমানের সাথে সাথে কি? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন কঠিন কথা, যেটা রোজার ব্যাপারেও বলে নাই, হজের ব্যাপারেও বলে নাই, জাকাতের ব্যাপারেও বলে নাই, যেটা নামাজের ব্যাপারে বলেছে। আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা, যার নামাজ নাই, লা ইমানা, তার ইমানও নেই। এখন আমাকে প্রশ্ন করছে, হুজুর একটা লোক নামাজ পড়ে না, রোজা থাকে, তার কি রোজা হবে? এই কথাটাকে মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক নামাজ পড়ে না কিন্তু রোজা থাকে, আপনার বলেন তার রোজা হবে? কেন হবে না? কারণ তার ঈমানই নাই। তাহলে তার কি নাই? ঈমানই নাই। কারণ যেখানে রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। তাহলে একটা লোক যদি নামাজ বাদ দিয়ে রোজা থাকে, তাহলে তার রোজা হবে না। কেন হবে না? কারণ সে ঈমানদারি না। বেঈমানদের জন্য কোনো রোজা নাই। এখন বলবেন হুজুর আপনি রোজার আয়াত তেলাওয়াত করে নামাজের ওয়াজ ধরলেন, তো নামাজ বাদ দিয়ে রোজা রাখবেন? এই কথা কন, নামাজ বাদ দিয়ে রোজা রাখবেন? কম্পালসরি আর অপশনাল। অপশনাল মানে কি, আর কম্পালসরি মানে? কম্পালসরি 2টা ইবাদত ইমানের পরে আমাদের সবাইকেই করতে হবে, ধনী হন গরিব হন যা হন, 2টা ইবাদত করাই লাগবে। একটা হলো নামাজ আর একটা হলো রোজা। এই 2টা আমাদের সকলের জন্যে। কথা কন ঠিক কিনা? কিন্তু জাকাত এবং হজ এটা সবার জন্য না। জাকাত হজ সবার জন্য না। সামর্থ্যবান লোকের জন্য জীবনে কয়বার হজ করা ফরজ? কথা কয় না? 2বার করা কি? না 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 না, আপনারা তো কোনোদিনও প্রশ্ন করেন না। হুজুর এক বক্তা গল্প করতেছে, আমি এ পর্যন্ত 19 বার বড় হজ করছি, 19 বার। সোতার কয় সুবহানাল্লাহ। তুমি 19 বার বড় হজ না করে একবার হজ করে 18টা গরিবকে, অসহায় মানুষকে যদি 18টা হজের টাকা দান করতে, তোমার ওই একবারের হজ আল্লাহ কবুল করত। আর 19 বার হলো তোমার বেড়ানো ভ্রমণ করা। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না? সব জায়গায় আর কি চলবে না। আল্লাহ সামর্থ্যবানের জন্য বলবার পারতেন যে বারবার হজ করো। এ কথা আল্লাহ বলছেন কয়বার? আর সারা বছরে কি সব দিনে জাকাত দেওয়া লাগবে? না, বছরে হিসাব করে একবার। কয়বার? একবার। এটা সবার জন্যে, শুধুমাত্র সামর্থ্যবান লোকের জন্য। তাহলে আপনারা এখানে বুঝা নিলেন যে ধনী লোকের বিপদ কম না বেশি? ওরকে করার ঈমানের পরে কয়টা? 4টে। কথা কয় না? কয়টা? আর গরিব লোকের 2টা। আল্লাহ রাসূল বলেছেন একটা ধনীও জান্নাতি, গরিবও জান্নাতি। 2 জান্নাতি যখন জান্নাতের দিকে রওনা দিবে, ধনী জান্নাতির চাইতে গরিব জান্নাতি 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিস শোনা বলেন তো কোনটা ভালো? ধনী হওয়া ভালো না গরিব হওয়া ভালো? তো সুবহানাল্লাহ তো ঠিক করেন, কিন্তু গরিব তো কেউ হবার চাচ্ছেন না। পাঁচশো বছর কি মনে করছেন? এতই ঢিলে হবি ধনীরা, বুঝলি, হাঁটবি লোড়ে না, আর গরিব চো করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রাসূল একদিন একটা কাঁসা মানে লোহার একটা পাত রোদের মধ্যে রেখে বললেন, এ সাহাবেরা আজকে তোমাকে হিসাব হবে। তো সাহাবেরা সিয়ার মধ্যে বসে আছে। তা আল্লাহ রাসূল বললেন, ওসমান ওই লোহার পাতের উপর যায় তুমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছো হিসাব দাও।
ওসমান গনি যায় সকাল থেকে দুপুর না 8 ঘন্টার মধ্যে কি করছে, মানে সম্পদের হিসাব নিকাশি গেলে করতে করতে হুজুর আমার পায়ের গোড়া পুড়ে গেল। রাসূল কয় নামে যাও। ওমর যাও। ওমর যায় 10-15 মিনিট হিসাব দেখে হুজুর আমার পায়ের তাউলা পুড়ে যাচ্ছে, কেন নামে যাও। আবু বক্করকে গিয়ে বলতে হিসাব দাও। আবু বক্কর বলতেছে এই করতে করতে 1-8 ঘন্টা পরে বলতেছে হুজুর আমি থাকা পারতেছি না, আর পায়ের গোড়া পুড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল নামে যাও। আল্লাহ আলী বলেন আলী তুমি তো হিসাব দাও, কর আমার খাওয়াও নাই হিসাবও নাই। আল্লাহ রাসূল কয় নামো, কেন আমার হিসাব নেবেন না, আমার খাওয়াও নাই হিসাবও নাই। আরে নামো, খাওয়াও নাই হিসাবও নাই। আল্লাহ রাসূল বললেন এখন বলো তো তোমাদের 4 জনের মধ্যে উত্তম কে? সমস্ত সাহাবীরা চিল্লায় বললেন আলীর চাইতে উত্তম কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন আমি গরিব থাকতে ভালোবাসতাম, আমি গরিবের সঙ্গে হাসরের ময়দানে দাঁড়াতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই ভোটের আগে দেখবেন একটা নেতাও কয় না ধনীকের বন্ধু, সব নেতায় মাইকিং করতেছে গরিবের বন্ধু। মানে যে দিকে যাবেন সেই দিকে গরিব জিতে আছে। কথা কন না কেন? এই ফ্যামিলি কার্ড কন আর যে কাটি কন, এই কার্ডকে আমার দিবি? সব খালি গরিবের দিকে তাকে আছে, আল্লাহ তাকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তোমরা যতই ধনী হওয়ার চেষ্টা করো তোমরা মূলত ধনী না। আমার কিছু সম্পদ আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমস্ত সম্পদের মালিককে ও আনতুমুল ফুকার। আমরা সবাই হলাম ফকির ভাই। এই ফকিরকে আল্লাহ দিছে, ফকির এখন লিয়া কছে দেব না, ফকির পাইয়া কছে এটা এটা আমার। আসলে মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত ইবাদত করেন 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেই নামাজ না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল একটা কঠিন হাদিস বলেছেন মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। কত বড় কঠিন হাদিস। এই যুবকেরা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা আল্লাহর সঙ্গে নিঃসন্দেহে কুফরি করলো। তো যারা মনে করেন এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, মনে করেন আপনারা ফজর পর্যন্ত বেঁচে থাকবেন, এ গ্যারান্টি দেন তো? আমাকে এলাকার এক পরিবারক যায়, পরিবারের মুরব্বী বলেছে যে আপনার এই সব পরিবারে যে কয়টা ভোট আছে এই সব ভোট আপনি কত নেবেন? তো এখন বলতেছে ভাই আপনি কত দিবেন? যাই হোক, ঘটনাক্রমে 10,000 টাকা দিছে মুরব্বী। ভোটের 4-5 দিন আগে যা দিছে, এই মুরব্বী ভোটের 2 দিন আগে মরিছে। কিন্তু ওর বেটাগুলো বেঁচে আছে, সব বেঁচে আছে, কিন্তু মুরব্বী মরিছে। যাই টাকা যার হাতে বুঝে দিচ্ছে উই মরিছে। কামটা কি খুবই ভালো করছে? তাহলে চিন্তা করেন যে ভোটের টাকা হাতত লিয়া ভোটত যাবারই পারলো না রে। আর এশার নামাজ না পড়ে যারা বসে আছেন আপনারা বাড়ির যাবার পারবেন, সে গ্যারান্টি দেওয়া একটা লোক খাড়া হন তো। তার মানে বোঝা গেল এখানে যারা এসেছি তারা কেউ ফেরত যাওয়ার মতন গ্যারান্টি যদি আল্লাহ নিয়ে যায় সেইটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের কোনো শক্তি নাই। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে হুজুর যা করছি ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। শুধু নিয়ত করা মাত্র আল্লাহ বলেন বান্দা রহমান রহিম দয়াশীল গফুর রহিম, আমি তোমার নামাজ না পড়ার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে রমজান মাস পাইতে গেলে এখন থেকে আমাদের নামাজের চর্চা শুরু করার দরকার আছে না না? এ ধরে কারণ আছে না নাই? কয় রাকাত পড়বেন তারাবি? নিয়ত করছেন কয় রাকাত? এ নামাজের ওপর এখন ফতুয়া শুরু হবে। এ রমজান মাস আসলে ফতুয়া, সবে বরাত আলী ফতুয়া, এ ফতুয়া খালি ফতুয়া। আই রে ফতুয়া রে। একই গ্রামে 2 মসজিদ আছে, একটা 8 রাকাত একটা 20 রাকাত। মানে আহলে হাদিস এক সাইডে আবার হানাফি এক সাইডে। এরকে 20 রাকাত শেষ করে আর বাড়ির যায় এক সময় ঘুম পাড়ে, ওরকে 8 রাকাতই শেষ হয় না।
হানাফি করে 20 রাকাত শেষ হচ্ছে 35 মিনিটে, 20 রাকাত শেষ হতে খালি 20 রাকাত তারাবি না, এসা মেশা বেশি সব ধরে কয় মিনিট, 35 মিনিট। আর আহলে হাদিসেরা এই 8 রাকাত তারাবি এসা বেতের সব ধরে ওরকে সময় লাগতেছে সোয়া ঘন্টা, সোয়া ঘন্টা মানে 1 ঘন্টার বেশি। মানে হানাফিরা বললেন মানে এত জোরে সূরা ফাতিহা পড়িছে যে 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা তো আর কান্দত বসে আছি, কিন্তু এই যে বড় বড় করে কি কইলো আমি তো বুঝবারই পারলাম না, লেখমু কি। আপনারা বলেন তো এই কোরআনের জননী যেই সূরা তার নাম কি? কথা কয় না রে বারে, আজ ওয়াজ হচ্ছে না, আজকে আপনাকে বুঝানো হচ্ছে এই কোরআনের মা হচ্ছে, কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের জননী। এক জায়গায় যেই বলছি কোরআনের জননী কোরআনের মা হলো সূরা ফাতিহা, এক লোক লাভ ধরে বলতে হুজুর তাহলে কোরআনের বাপ কোন সূরা? কি রে বাবা, আমরা তো হাদিস শরীফে কোরআনের বাপ কোন সূরাটা পাইনি, খালি মাও পাচ্ছি। তো বক্তা হবার গেলে তো কিছু টেকনিক্যাল ব্রেন থাকা লাগবে। তাই আমি বললাম ভাইজান ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? তো বলতেছি ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা হবার পারে তাহলে বাপ ছাড়া কোরআন হবার পারে না? টপ করে বসে গেছে। এই যে আল্লাহ নবীর ব্যাপারে 6টা প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ ইমানের জন্যে। ভুলে যান যাবেন না, আমাকে যান ছাড়েন না, শুনে তারপরে যাওয়া লাগবে, ঠিক আছে? এখন এই নামাজটা যেই নামাজের আমি ওয়াজ করতেছি এই নামাজ আমরা পড়বো কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে নামাজ। এটা যেমন সত্য, কিন্তু অনেক নামাজি নামাজ পড়ে আল্লাহর জন্যে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ না থাকতো তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এটা আল্লাহ কেন বললেন? যে শুধু আল্লাহর জন্যই যদি আমরা নামাজ পড়তাম তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলার কারণ হলো অনেক লোক আছে দেখবেন মসজিদে যখন যায় তখন চারিদিকে মানুষজন থাকে, ওই সুন্দর করে সুন্নত নামাজ পড়ে, কারণ চিন্তা করে আমি তো এটা একলা নাই, আমার আশেপাশের লোক আছে রে, ঠিক মতো রুকু সেজদা দিবার পারতেছি কিনা, এটা আবার পরে সমালোচনা করবি রে, যে কী রে ক্যাঁকা করে সেজদাত গেল, কে রুকু গেল, যাই আবার মাজা খাড়াই করলো না, টুট করে আবার মারলো, দরকার নেই, এটি বুঝে শুনে পড়ি। ওই মসজিদে ভালো করে পড়ে, কিন্তু যখন একলা একলা নামাজ পড়ে বুঝলেন তাহলে কোঁতা কোত মারে। এরকম নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? মানে আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। অনেক নেতার আমি দেখলাম ভোটের আগে নামাজ ধরেছে। আমার এক ওয়াজের মধ্যে আছে 2007 সালের ওয়াজ। এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়িছে, যেরকম কয়বার? যেখানে লোক দেখে সেখানে নামাজ, সেখানে নামাজ। বাবা আগে নামাজ তারপরে কথা। নামাজ পড়াই বলে ভাই আমি তো খেদমত করতে চাচ্ছি, আবার এক জায়গায় যে আবার নামাজ। তো সামসে বলছে নেতা আজ কিন্তু আসর 4 বার হলো, ভোটের আগে হোক অসুবিধা নেই, ভোটের আগে হোক, ভোটের আগে মাথায় টুপি দিবে, অনেকে ছোট ছোট দাঁড়িয়ে রাখবে, অনেকে আবার দেখবেন সহজে কপাল কালো হবে না, কপাল ঘষায় ঘষায় কালো করবে, দরকার সর্ষের তেল ব্যাটারির কালি দিয়ে কপাল কালো করবে। এইরকম বহু নামাজি সমাজের মধ্যে আছে, বাড়িতে নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়া জামাই নামাজ পড়ে। এরকম জামাই আছে না নাই? জোরে কেন আছে না নাই? শুধুমাত্র এরকম কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এত বলবো না, শুধু একটা কথাই বলবো, নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য পড়ে। সামর্থ্যবানের জন্য হজ করা আল্লাহ ফরজ করেছেন। হজ একমাত্র করতে হবে কার জন্যে? জোরে সোরে সবাই বলেন কার জন্যে?
শুধুমাত্র আল্লাহর জন্য হজ করা লাগবে। কিন্তু অনেক মানুষ আছে হজ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। এরকম হাজি আছে না নাই? আমার এলাকার হাফিজ মাদ্রাসার একটা খাম দিছে, বুঝলেন? খামের ওপরে খালি আলহাজ শব্দটা লেখেনি, মানে আলহাজ না লেখে ভুল করে দিছে। তো খাম খোলার আগে এটা কাক দিছে, বলে এটা তো আপনাকে দিলাম। তা আমি যে হজ করছি আমার নামের আগে আলহাজ কুটি, এত লক্ষ টাকা খরচ করে হজ করলো, আর এখন মতো আলহাজ লেখার যোগ্যতা নেই মনে হয়, সিটি ফিকে ফেলে দিছে। আপনারা বলেন তো, ওই কি হজ আল্লাহর জন্য করছে? চাষটলে যায় কেউ শুনবার চাইনি ওর কাছে, ওই একলাই গল্প করতেছে। এবার শয়তান পাথর মারবার যায়, যা চিপা চিপি ভাই, কেউ শুনবার চাইনি, সবাই চা খাচ্ছে কিন্তু ওই ভুল বকতেছে। তারপরে মিনারে তাইফের ময়দান রে, মানে গল্প 2-4 জন এসে বলতেছে, কে ভাই আপনি হজত গেছিলেন? হ্যাঁ। তাহলে আপনি বলেন তো, কেউ শুনবার চাইনি, ই নিজে নিজে গল্প করতেছে। ওই কি হজ খালি আল্লাহর জন্য করছে? মানুষকে দেখানোর জন্য হজ করেছে। হজটা যদি আল্লাহর জন্য হয়, হজ না করলেও আল্লাহ তার হজটা কবুল করে। এরকম একটা কাহিনী কিতাবের মধ্যে আছে, নাম হলো রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। প্রত্যেকটা জায়গায় দেখবেন এখন হজের একটা কাফেলা আছে, যেরকম আছে না নাই? সেই যুগের কাফেলা এরকম চোরের ব্যবসায়ী ছিল না, তারা সবাই বন্ধু বান্ধব মিলে একসঙ্গে হজে যাইত। হজে যাওয়ার আগে হজ সবচাইতে কঠিন ইবাদত। হজ সবচাইতে কঠিন ইবাদত, কারণ এই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগে, টাকাও লাগে আবার শরীরের শক্তিও লাগে। কথা কন না কেন? জাকাত দিলে কিন্তু শরীরের শক্তি লাগে, এখানে টাকা হলেই জাকাত দেওয়া যায়। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, খালি শরীরের শক্তি থাকলে হয়। কথা কন না কেন ভাই? রোজা করতে গেলে শরীর সুস্থ থাকলেই রোজা করা যায়, কিন্তু হজ করবার গেলে খালি শরীর সুস্থ থাকলে হবে না, তার অনেক টাকা পয়সাও খরচ হয়। সবচাইতে কঠিন হলো বিদায়ী তাওয়াফ। যখন যারা বিদায়ী তাওয়াফ করে, ওই সময় এত চাপাচাপি হয়, অত্যন্ত শক্তিশালী সুস্থ মানুষ না গেলে হজ পূর্ণাঙ্গভাবে আদায় করা যায় না। আমাদের বাংলাদেশের বুড়া মানুষেরা হজ করবার যায়, কিন্তু আমার কত হলো, যখনই হজ ফরজ হয়েছে সেই বয়সে হজ করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এমন সময় যায় পাথর মারবার পারতেছে না, তো এত ভিড়ের মধ্যে যাবো না পারে, আমার বদলে তুমি মেরে আসো। কতগুলো মোয়াল্লিম টাকার লোভ দেখে, তাহলে 10 রিয়াল করে দেন, আমি মেরে আসতেছি। তো একজনের পাথর আর একজনের শয়তান মারলে কাম হবে? এই জন্যে খুব খেয়াল করবেন। অনেক দূরের এক বন্ধুর বাড়ির থেকে রবি ইবনে সুলাইমান দোয়া নিয়ে, তখন যানবাহন তেমন ছিল না, গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন, হজ করবার যাবে। দোয়া চাচ্ছেন, ভাই কঠিন ইবাদত, দোয়া করে শরীরটা যেন সুস্থ থাকে। আপনি দোয়া চাইতে পারেন। আসার সময় দেখে অন্ধকার রাতে, খুব ঘুটঘুটা অন্ধকার, তার হাতে একটা বাতি ছিল, ওই বাতি দিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটা মানুষ কি যেন করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাইটা টোপলা বানতেছে। মরা গাধার গা থেকে গোস্ত কাইটে কাইটে সেই গোস্ত আবার কাপড়ের মধ্যে টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেলেন যে গাধা খাওয়া হারাম, আপনাদের ধামরহাটে কুত্তা খাওয়া শুরু হচ্ছে। আমি তো ওই মঙ্গলবাড়ি নাকি ওই দিকে আছে, আপনি কি ধামরহাট তো গেল রে, কি একটা দুর্নাম, কুত্তে একেবারে শিলা অবস্থায় ধরতে পারে। ওই বলে অনেকদিন আগে থেকে কাম করতেছে। বিপদে বলে রাসূল বলেছেন, কঠিন বিপদ, ক্ষুধা নিবারণ করে পারতেছে না, জীবন যায় যায় প্রায়, এমন সময় ঘোড়া এবং গাধার গোস্ত খাওয়া মাকরুহ, ঘৃণা হিসেবে জায়েজ আছে, কিন্তু কুত্তে তো চলবেই না।